হাদিরানে মজলিস, মুসল্লিয়ানে কেরাম, দিনদার, মুত্তাকি, পরহেজগার ভাই ও বোনেরা, আমরা রমাদান মাস অতিক্রম করেছি, ইবাদতের মাস। রমাদানের পরে শাওয়ালে 6টি সিয়াম, শাওয়াল থেকে শুরু হলো আবার হজের মাস। এরপরে জিলহজ মাসের প্রথম 10 দিন আমলের বাহারি রকম, হজ, কোরবানি সব শেষ করে আমরা জিলহজ মাসের মাঝামাঝি সময়ে এসে উপনীত হয়েছি। বিষয়টি এমন নয় যে ইবাদতের মৌসুম রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ চলে গিয়েছে, এখন মনে হয় আমরা নিষ্কৃতি পেয়ে গিয়েছি, অথবা এখন হয়তো আমাদের জন্য আর তেমন ইবাদতের সুযোগ, ফজিলত, ফুরসাত অথবা গোল্ডেন চান্স মনে হয় আর নেই। এখন মনে একটা স্বাভাবিক অবস্থা। বিষয়টা এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমূহ সুযোগ, সমূহ সম্ভাবনা, অনেক সুন্দর সুন্দর চান্স, সময়, উপলক্ষ, ফজিলত, মর্যাদা, ইবাদত, আনুষ্ঠানিকতা, অল্প আমলে বেশি সওয়াব, আমল না করেও বড় বড় সওয়াব কামাই করার অনেক সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি আজকে এমন একটি বিষয়ের অবতারণা করতে চাচ্ছি যে আমল খুব অল্প, কিন্তু এত সওয়াব যে গল্প করার মতো। অনেক সওয়াব, অনেক ফজিলত উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দেওয়া দিয়েছেন। আমরা গ্রহণ করব কি করব না সেটিই বিষয়, নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য চান্স অনেক 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 চান্স দিয়েছেন। রমাদানে একটা রাত দিলেন, এক রাত নফল ইবাদত করলে 85 বছরের সমান সওয়াব। কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে? জিলহজ মাসে একটা দিন গেল, একদিন রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ মাফ, বিগত 2-3 বছরের গুনাহ মাফ। এটা তো বড় ফজিলতের ছিল, কিন্তু আমার কাছে এটি আশ্চর্য মনে হয় যে বিগত 1 বছরের এবং তারপরে সামনের অগ্রিম 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ, এটা কত বড় কথা। আসছে আশুরা, আগামী মাসেই এটি আমরা আলোচনা করব। একদিন সিয়াম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কত চান্স, এমন কত সুন্দর সুযোগ আমাদের জন্য রেখেছেন। 5 ওয়াক্ত সালাত ফরজ, কিন্তু এশার সালাতটা বা জামাতের সাথে মসজিদে আদায় করলেন, তো মসজিদে যে আদায় করলেন সেটার জন্য আলাদা ফজিলত যা পাওয়ার তা তো পেয়েছেন। সালাতুল জামাআতি তাফতুলু আলা সালাতিল ফজরি বি27 দারাজা, 27 গুণ সব বেশি পেয়েছেন। অধিকন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর চান্স দিলেন, যেহেতু এশার সালাতটায় অলসতা করেন নাই, নামাজ না পড়ে শুয়ে পড়েন নাই, ঘরেই পড়ে ফেলেন নাই, কষ্ট করে সজাগ ছিলেন, মসজিদে এসলেন, মসজিদে জামাতে পড়ে গেলেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অর্ধেক রাত পর্যন্ত কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ, জাগ্রত অবস্থায় রাতের নফল ইবাদতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় লিখে দেবেন। এরপরে ফজরের সালাত অলসতা করে শুয়ে থাকলেন না, মসজিদে আসলেন, 27 গুণ সওয়াব তো পেলেনই। শুধু কি তাই, প্রতিটা কদমে কদমে সওয়াব এবং গুনাহ মাফ হয় নাই, হয়েছে। আরও অন্যান্য মর্যাদা পান নাই, পেয়েছেন। আবার এক্সট্রা আরেকটা মর্যাদা দেওয়া হলো, ওই যে অর্ধেক রাত বাকি ছিল, আপনি কিন্তু ঘুমিয়েছেন, আমি কিন্তু ঘুমিয়েছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি অর্ধেক রাত ইবাদতের সওয়াব দিয়ে দিলেন। আমি নমুনাগুলো দেখাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারেরা, ইরকাউ রুকু করো, ওয়াসজুদু সেজদা করো, ওয়াফআলুল খায়রা এরকম অসংখ্য কল্যাণ তোমাদের জন্য আছে, সেই কাজগুলো করো, লাআল্লাকুম তুফলিহুন সফল কাম হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বললেন ফাস্তাবিকুল খায়রাত, অনেক কল্যাণ, পুরো পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দিয়ে ভরে রেখেছেন। দেখেন, একটা আম খেলেন, এখন আমের মৌসুম না, তা আম ক্ষেতের কিনারে, গাছের কিনারে, মাঠের ধারে আমের বীজটা একটু মাটি ফাঁক করে অথবা এমনি রেখে দিলেন, বিসমিল্লাহ। তো আর তো আপনার কিছুই করা লাগবে না, আপনি হয়তো ভুলে যাবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলবেন না। এই বীজটা থেকে একটা চারা গাছ হবে, সেটা একটা গাছে রূপান্তরিত হবে, এটাতে ফল ধরবে, এটা থেকে ছায়া হবে, এটা থেকে কাঠ হবে। তা আপনি ফলও পাবেন, গাছও পাবেন, ছায়াও পাবেন, আর কি কি পাবেন? এটা তো আপনি দুনিয়ার নগদ পেলেন, আর কি কি পেলেন? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু ইনসানুন আও তায়রুন আও বাহিমা ইল্লা কানাত লাহু বিহি সাদাকাহ। যে কোনো মুসলমান যদি কোনো একটা বীজ, একটা চারা লাগায়, সেইখান থেকে যদি একটা গাছ হয়, ফল ধরে, ইয়াকুলু মিনহু ইনসানুন সেইখান থেকে কোনো মানুষ খায়, আও তায়রুন অথবা কোনো পাখি সেখান থেকে খেলো, আও বাহিমাতুন অথবা কোনো চতুষ্পদ জন্তু সেটা খেলো, ইল্লা কানাত লাহু বিহি সাদাকা, এই যে সে বীজটা রোপণ করেছিল এই জন্য আল্লাহ তাকে সাদাকার সওয়াব দিয়ে দিবেন। কি সুন্দর সুযোগ, অসংখ্য সুযোগ, বছর ব্যাপী। জিলহজ মাসের হজ আর কুরবানি চলে গিয়েছে, কি হয়েছে? আমাদের সুযোগ নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূহ সুযোগ আমাদেরকে দিয়েই রেখেছেন। নবীজি হাদিসে ইরশাদ করেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, নিজে নেক আমল করলা না, আরেকজনকে নেক আমল বাতলে দিলা, নেক আমলের পথ দেখিয়ে দিলা, ওই লোক নেক আমল করে যেই পরিমাণ সওয়াব কামাই করবে, যে তাকে পথ দেখিয়ে দিল, আল্লাহ তাকে সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এক লোক ধরেন খুব অস্থির, আসর সালাতটা পড়তে পারি নাই, কি করি এখন, কোথায়? আপনি বলেন, ভাই কি হয়েছে? আসর নামাজ পড়তেন, আসেন আসেন আমার সাথে আসেন, আসেন, এই যে ওযুর পানি আছে, এই যে জায়নামাজ দিচ্ছি, এই যে একটু ব্যবস্থা করে দিচ্ছি। রাস্তার ধারে হয়তো আপনার দোকান আছে, একজন হয়তো গাড়ি থামাইতে পারে নাই, হয়তো একটা ঝামেলায় পড়ে গেছে, হয়তো ভুলে গিয়েছিল, হয়তো এমন একটা অবস্থা আছে, কোথায় যাবে? আপনি তারা বললেন যে নামাজ পড়ে নাই, ওই যে মসজিদ আছে, মসজিদে যান। হ্যাঁ, আপনি তো তাকে ধমক দিয়ে তাড়াই দিলেন। হ্যাঁ, আপনি আর সবটা পাবেন না। আপনার দরকার ছিল তাকে যে আপনি যদি মসজিদ তালাশ করেন, যদি সেখানে যেতে চান, সময় যদি থাকে, তাহলে কাছে সেখানে আছে, টয়লেট আছে, ইস্তেঞ্জার জায়গা আছে, অজু আছে, এসি আছে, সেখানে শুধু নামাজ পড়তে পারেন। আর যদি আপনার তাড়াহুড়া থাকে, যদি আপনি পড়তে চান, এই যে আমার 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 দোকানে পড়তে পারেন, সব ব্যবস্থাপনা আছে, আপনাকে আমি সহযোগিতা করছি। এরকম যদি সহযোগিতা করেন, তাইলে এই লোক সালাত আদায় করে যেই সওয়াব পাবে, আপনি যে তাকে সহযোগিতাটুকুন করলেন, আপনি সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েই রেখেছেন, প্রচুর সুযোগ দিয়ে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করলেন, মান জাহাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহি ফাকাদ গাজা। একজন জিহাদে যাচ্ছে, তা আপনি তাকে রেডি করে দিলেন, তার উটটা বেঁধে দিলেন, তার সাজ সরঞ্জাম গুছিয়ে দিলেন, তার তীর ধনুকগুলো তার হাতে ধরিয়ে দিলেন, তাকে একটু সহযোগিতা করলেন। জিহাদে কিন্তু যান নাই, জিহাদে গেলে জানও যেতে পারে, মরেও যেতে পারতেন, শহীদ হইতে পারতেন, কিন্তু এই লোকটাকে আপনি সহযোগিতা করেছেন, আপনি জিহাদে যান নাই, তা আপনি যে তাকে সহযোগিতা করছেন, নবীজি বলেন ফাকাদ গাজা, এই লোকটা এমন সওয়াব পাইল যেন সে সরাসরি জিহাদ করেছে। ওমান
খালাফা গাজিয়ান ফি আহলিহি ওয়া মালিহি ফাকাদ গাজা। আরেকজন জেহাদে যায় নাই, কিন্তু যেই লোকটা জেহাদে চলে গিয়েছে তার পরিবারকে একটু দেখাশোনা করা, তার পরিবারে একটু বাজার করে দেওয়া, মাঝে মধ্যে একটু খোঁজখবর নেওয়া, কি অবস্থা, তোমরা কিভাবে চলতেছো, খাবার দাবার আছে তো, কোনো সহযোগিতা লাগবে তো। এখন তো মানুষ প্রতিবেশীর সাথে কোনো খোঁজখবর রাখে না। ঢাকা শহরে হয়তো জানি না, এমন উদাহরণ থাকতে পারে যে ঈদের দিন গেছে, একই বিল্ডিংয়ে থাকে, হয়তো তার এই বিল্ডিংয়ের অন্য আরও একটা অ্যাপার্টমেন্টে যিনি থাকেন, হয়তো তার সাথে আপনার দেখা হয়েছে, তার বাসায় একটু গুস্ত পাঠানো, অথবা তাকে একটু ইনভাইট করা, মিষ্টি হাসি দিয়ে একটু কথা বলা, ঈদ মোবারক বলা, ঈদ সাঈদ বলা, কুল্লা আমু আনতা বিখাইর বলা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা, আমার বাড়িতে আইসেন, আপনারা কেমন আছেন, এখানেই থাকবেন নাকি দেশে যাচ্ছেন, কয়েকদিনের জন্য যাচ্ছেন, ঠিক আছে, কোনো সহযোগিতা লাগলে বললেন, এরকম কথাটা হয়তো বলে নাই, এরকম মানুষের অভাব নেই। মানুষ দারুণ আত্মকেন্দ্রিক, মানুষ ব্যক্তিকেন্দ্রিক, মানুষ নিজের সম্পদ কেন্দ্রিক, নিজের বাসা কেন্দ্রিক, নিজের পরিবার কেন্দ্রিক। মানুষ অন্য মানুষের সাথে ভালো ব্যবহার করা, একটু খোঁজখবর রাখা, এটা রাখে না। অথচ আপনি যদি একটু খোঁজখবর রাখেন, তাইলে কি পরিমাণ সওয়াব, কত সুন্দর সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান খালাফা গাজিয়ান ফি আহলিহি ওয়া মালিহি ফাকাদ গাজা। একজন জিহাদের ময়দানে চলে গেছে, আর আপনি তার পরিবার পরিজনের একটু খোঁজ রাখলেন, খোঁজখবর নিলেন, তাদের একটু সহযোগিতা করলেন। আপনি জিহাদের ময়দানে না গিয়েও, যেহেতু ওই গাজী, মান খালাফা গাজিয়ান, গাজী এটা কি শব্দ? আরবি শব্দ। যেহেতু ওই মুজাহিদের পরিবারের খবর রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই মুজাহিদ জিহাদ করে যেই পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ আপনাকে ওই সওয়াবটা দিয়ে দেবেন। কি সুন্দর সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আরেকটা উদাহরণ দিচ্ছি, এরপরে আমি যেই পয়েন্ট ধরে আলোচনা করব সেটিতে যাচ্ছি, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ আমার সেই পয়েন্টটিতে লাগতে পারে। এরপর আমরা নতুন কোনো প্রসঙ্গ ইনশাআল্লাহ অবতারণা করব, আল্লাহ চাহে তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু কাআজরি সিয়ামিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন উজুরিহি শাইআ। এক ব্যক্তি সারাটা দিন না খেয়ে সিয়াম পালন করলো, এক ব্যক্তি সারাটা দিন না খেয়ে সিয়াম পালন করলো, আর আপনি কি করলেন? আপনি তাকে ইফতারের পূর্ব মুহূর্তে 2টো খেজুর, 1 গ্লাস শরবত, যত সামান্য একটু ইফতার আপনি তাকে করালেন, একটু ইফতার আপনি তাকে করাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করলেন, আপনি তাকে ইফতার করিয়ে, ওই ব্যক্তি সারাদিন সিয়াম পালন করে কষ্ট করে যেই সওয়াবটা পেল, আপনি তাকে ইফতার করিয়ে সমপরিমাণ সওয়াব পেয়ে গেলেন। এতে কিন্তু ওই ব্যক্তির আর কোনো কমতি হচ্ছে না। মানে আমি দেখাচ্ছি সুযোগ আল্লাহ কিভাবে যে রেখেছেন। এরপর একটা পার্টিকুলার পয়েন্ট ধরবো, ছোট্ট না অনেক বড়, আপনি একনিষ্ঠ হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি সুন্দর সুন্দর সুযোগগুলো দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রোজাদারকে আপনি ইফতার করালেন, সেইটার কারণে কতজনকে আপনি ইফতার করালেন, যত মানুষকে আপনি ইফতার করালেন ওই পরিমাণ সওয়াব আপনি পেয়ে গেলেন। ধরেন এই যে জিলহজ মাসের 10 দিন গেল, তার মধ্যে একটা দিন ছিল ইয়মে আরাফা। আরাফার দিন দুয়ারি দিন। ধরেন একজন মানুষ কষ্ট করে হজে গেছে, হজে গিয়ে সে দোয়া করলো আমাদের জন্য, দেশবাসীর জন্য, রাষ্ট্রের শৃঙ্খলা, উন্নতি, অগ্রগতি, শান্তি, নিরাপত্তা ইত্যাদির জন্য, বিশ্ববাসীর জন্য, সারা বিশ্বে মুসলমানদের জন্য, ফিলিস্তিনিদের জন্য, মাজলুম জনতার জন্য, মাইয়েতের জন্য, মুর্দারদের জন্য, সবার জন্য দোয়া করলো। তাইলে সে যে দোয়া করলো, এতে তার জন্য কি কল্যাণ হলো শুনুন। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভাবনা কীরকম দিয়েছেন আমাদেরকে। যতটা মানুষের জন্য সে দোয়া করেছে, প্রতিটা মানুষের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন করে ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন, যেই ফেরেশতা
প্রতিদানে তার জন্য এই দোয়া করছে, ওয়ালাকা মিসলুহু ওয়ালাকা মিসলুহু, তুমি যেরকম তার জন্য কল্যাণ চেয়েছো আল্লাহ যেন তোমাকে ওরকম কল্যাণ দিয়ে দেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, পার্টিকুলার বিষয়ে ঢুকি। এতক্ষণ পর্যন্ত আমি ভূমিকা দিয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিয়া ভিআইপি উম্মাহ, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ আর সুযোগ দিয়েছেন, কিন্তু আমরা সেগুলো হাত ছাড়া করি, বেখেয়াল থাকি, খেয়াল করি না। ধরেন কি সুন্দর সহজ, আপনি প্রতিদিন আমরা ঈদের দিন হোক, তারপরে যে কোনো দিন হোক না কেন, প্রতিদিন আমরা ঘুমাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর সুযোগ রেখেছেন। ঘুমাচ্ছেন, ঘুমাবেনই তো, মানুষ তো না ঘুমিয়ে পারে না। আল্লাহ একটা সুন্দর সুযোগ রেখেছিলেন। 60 বছরের ব্যক্তি 20 বছর ঘুমায়, যার হায়াত 60 বছর সে কয় বছর ঘুমায়? 20 বছর ঘুমায়। 1/3 পিরিয়ড এটা মানুষের জীবনে ঘুমিয়ে চলে যায়। তো এইভাবে যদি আমরা চিন্তা করি, টয়লেটে যায়, বাথরুমে ওয়াশরুমে বসে থেকে জীবনের কতটা সময় চলে যায়, ডাইনিং টেবিলে চা স্টলে বসে খাওয়া দাওয়া করতে করতে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইত্যাদি করতে করতে কতদিন চলে যায়, দাওয়াত খেতে খেতে কতদিন চলে যায়। আর একটা পরিসংখ্যান লাগবে আমাদের দেশের জন্য এক্সট্রা, সারা বিশ্বে লাগবে কিনা জানি না, সেটি হলো জ্যামে বসে থেকে আমাদের কত বছর চলে যায়। ঢাকাবাসীরা এটা হিসাব করবেন না, জ্যামে বসে আমাদের কত বছর চলে যায়। এরপরে জীবনের আর কতটুকুনি থাকে। তো যাই হোক, ফিরে আসি। প্রতিটা মানুষ ঘুমায়, আপনিও ঘুমাবেন। খালি আল্লাহ তো সুযোগ দিয়েছেন আপনাকে, কাজে লাগাইলাম না। খালি কি করতেন, যদি একটু খালি ওযুটা করতেন, একটু খালি আয়াতুল কুরসিটা পড়তেন, একটু ডাইন কাত হয়ে শুইতেন, বিসমিকাল্লাহ হামুদ ওয়া আহিয়া পড়তেন, সজাগ হয়ে কি পড়তেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এইগুলো যদি পড়তেন তাহলে কি হইতো? হইতো যে আপনি সারা রাত ঘুমালেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সারা রাতই কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, নফল ইবাদতের সওয়াব দিয়ে দিতেন। তাইলে যে যেই 20 বছর আমরা যেটা মনে করি যে ঘুমাইয়া গেছে, নষ্ট হয়ে গেছে, এই 20 বছর 100% কাজে লেগে যেত। 20 বছরের ইবাদত আমাকে একসাথে করে দেখান, 20 বছরের ইবাদত একসাথে করে দেখাইতে পারবেন না, খুব কঠিন। 20 বছরের ইবাদত একসাথে করা অনেক কঠিন। কিন্তু এই যে আমরা ঘুমাই, খালি যদি একটা বলেছি যে আমি ঘুমাবো, ওযু করেই ঘুমাবো, আমি ঘুমাবো ডান কাত হয়েই ঘুমাবো, আমি ঘুমাবো আয়াতুল কুরসি 3 কুল পরে তারপরে ঘুমাবো, আমি ঘুমাবো দোয়া পড়েই আমি ঘুমাবো। তো এই কাজগুলোর জন্য তো অতিরিক্ত কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, সময় লাগে না, শ্রম লাগে না, কোনো কষ্ট কোনো কিছু লাগে না। এর মধ্যে আমার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর সমূহ সম্ভাবনা। তারপরে হলো কষ্ট তো করলেনই না, কিন্তু সব কি পরিমাণ পেয়ে গেলেন। রাত্রে ঘুমাইলেন 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা ঘুমাইলেন, পুরোটাই ইবাদতের সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। এরকম সুযোগ সুবিধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক দিয়েছে। একটা পার্টিকুলার বিষয় ধরি সম্মানিত ভাইয়েরা, সেটা হলো এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন গেল, এবং সেইখানে আমরা আলোচনা করেছি, লম্বা করে আলোচনা করেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। সেই হাদিস নবী ইরশাদ করছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আল আমালু ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল 10। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়, বছরের অন্য কোনো সময়ের আমল আল্লাহর কাছে তত প্রিয় না। তো সেই জন্য যেই আমলগুলো আমরা করব এগুলো আলোচনা করেছিলাম। তার মধ্যে আপনাদের মনে থাকার কথা, সবচেয়ে বেশি ফজিলতের এই জিলহজ মাসের প্রথম 10 দিনের সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি সওয়াবের, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমলটা ছিল সেটি কি? হজ করা। সেটি হলো হজ করা।
সেটি হলো হজ করা। তা হজে আপনি যান নাই, আমি যাই নাই, আমরা এখানে যারা আছে আমরা কেউই যাই নাই, যারা হজে গেছে তারা কেউই আসে নাই, সবাই এখন সেইখানেই আছে। ধীরে ধীরে সবাই গেছে, এখন আবার ধীরে ধীরে আসবে, কারো আসা শুরু হয় নাই। তো আমরা হজে যেতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কিরকম সুবিধা রেখেছেন। জিলহজ মাসের 10 দিনও চলে গেছে। এখন জিলহজ পেরিয়ে আমরা জিলহজের মাঝামাঝি, এরপরে আসবে মুহররম, সফর, রবিউল আউয়াল, আবার এইভাবেই বছর ঘুরতেই থাকবে, বছর ঘুরতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি সুন্দর সুযোগ যে দিয়ে রেখেছেন, যে আপনি 10 লাখ টাকাও লাগবে না, ফ্যামিলি থেকে ডিটাচ হওয়া লাগবে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে ঘাটতিও হবে না, চাকরি থেকে ছুটি নিতেও ব্যাক পাইতে হবে না, কোনো কিছুই লাগবে না, আলাদা কোনো কষ্টই লাগবে না। ঘরে বসে থাকবেন, নিজের বাড়িতে থাকবেন, এলাকায় থাকবেন, প্রতিদিন অফিস করবেন, প্রতিদিন ব্যবসা করবেন, ফ্যামিলির সাথেই থাকবেন। তারপরে হজে গেলে যে 10 লাখ টাকা খরচ হয়, 10 লাখ টাকা খরচ করা লাগবে না। 40-45 দিন সময় আরেকটা দেশে চলে যেতে হয়, সেটা করা লাগবে না। তারপরে সৌদি আরবের যে খরতাপ 45-46 ডিগ্রি আগুনের মধ্যে আপনাকে পুড়তে হবে না, রৌদ্রের কথা বলছি আর কি, ওইখানে আপনাকে পুড়তে হবে না, হাঁটতে হাঁটতে পায়ের চামড়া এটা উঠায় ফেলতে হবে না, কিছুই কষ্ট করতে হবে না। আপনি এখানে থেকেও আপনি যে দৈনিক কয়েকটা হজের সব কামাইতে পারেন, অল্প একটু চেষ্টা করলেই। এরকম সুযোগ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন, আমরা কি সেটা চিন্তা করে দেখেছি? আমি আজকে সেই বিষয়টা তুলে ধরবো আপনাদের সাথে। আমালুন তুজারু আলাইহা কাআজরিল হাজ্জি ওয়াল উমরা, এটা হলো বিষয়। এমন কিছু আমল যার মাধ্যমে সহজে হজ উমরার সওয়াব পাওয়া যায়, এমন কিছু আমল যার মাধ্যমে সহজে হজ উমরার সওয়াব পাওয়া যায়। বলুন ও ভাই, ও বোন, এমন কোন মুসলমানটা আছে যার মনে এই কামনা, এই তামান্না, এই বাসনা, এই ইচ্ছা, এই আশা, এই আকাঙ্ক্ষা হয় না যে আরে আমিও যদি হজ করতে পারতাম, আমিও যদি উমরা করতে পারতাম। হজ উমরা মানে কি? হজ উমরা মানে হইলো আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। হজ উমরা মানে কি? আপনার জাহান্নাম হারাম হয়ে যাবে। হজ উমরা মানে কি? আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুন্দর সুযোগ আমাদেরকে দিয়ে রেখেছেন। আমি কিছু নমুনা আপনাদেরকে আগেই দেখাইছি যে আমল বেশি করা লাগে না, যৎসামান্য কিছু করলে অনেক সওয়াব পাওয়া যাচ্ছে, এরকম সুযোগ সুবিধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন। আজকে আমি এই আলোচনা শুরু করছি, ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনাদের সামনে অন্তত 10-12টা আমল আপনাদের সামনে তুলে ধরব। এই আমলগুলো যদি আমরা করি তাহলে নিজের গৃহে থেকেই, নিজের দেশে থেকেই, মক্কা মদিনা না গিয়েও, কষ্ট না করেও, 10 লক্ষ টাকা খরচ না করেও আমরা কিন্তু হজ এবং উমরার সওয়াব পেতে পারি। আল্লাহু আকবার। এবং বিষয়গুলো খুব সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি দৈনিক যদি 100 হজের সওয়াব নেন, তাইলে বছরে কয়শো হজের সওয়াব নেবেন? হিসাব করেন, বের করেন, জীবনে কয়শো হজের সওয়াব নেবেন? এই পৃথিবীর 850 কোটি মানুষ যদি দৈনিক এতটা নিতে থাকে আর আল্লাহ এত ফজিলত দিতে থাকেন, বিশ্বাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভান্ডার, সেই ভান্ডারের মধ্যে একটু ঘাটতি হবে না। আমরা মাঝে মধ্যে ধরেন এই যে কিছু খনিজ সম্পদ আছে, একটা খনি ধরেন, একটা ছোট্ট উদাহরণই ধরি, বাংলাদেশে গিজ করে মানুষ 18 কোটি মানুষ। 18 কোটি মানুষ ধরেই যার যতটুকুন আছে, ধরেন জগ, বালতি, টাঙ্কি ভরে সাগরে গিয়ে যদি সবাই তাদের টাঙ্কি ভরে ভরে যদি পানি নিয়ে এসে পড়ে, তা ইনশাল্লাহ আশা করা যায় সাগর অর্ধেক হয়ে যাবে। তো সবাই বুঝতে পারছেন যে সাগরের কিছুই হবে না। তো সাগর কোথায়? সাগরকে আকাশে না পৃথিবীতেই? সাগর তো আকাশেও না, সাগর পৃথিবীতেই। এই পৃথিবী মানে কি? পৃথিবী মানিটা বুঝেন না? আপনিও বুঝেন না, আমিও বুঝি না, রাগ করেন না।
এটি মাইনা নেন যে আমি বুঝেন না। হ্যাঁ, আসলে আপনিও বুঝেন না, আমিও বুঝি না। পৃথিবী মানিটা হলো আল্লাহর মহাজগতের সামনে এই পৃথিবী থেকে একটা বালুকণা আলাদা করেন, এটা নিয়ে এখান থেকে 300 কিলোমিটার দূরে চলে যান, 500 কিলোমিটার দূরে চলে যান। এইবার ওই বালুকণাটা আর পৃথিবীটাকে তুলনা করেন। এই পৃথিবীর সামনে ওই বালুকণাটা যত ক্ষুদ্র, আল্লাহর মহাজগতের সামনে এই পৃথিবীটা তার চাইতেও লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন গুণ ছোট। আল্লাহর কি পরিমাণ আছে। একটা হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকে বলছেন যে, ও মানব সম্প্রদায়, ও মানুষেরা, ও জিনেরা, লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম লাউ ইজতামাউ ফি সাঈদিন ওয়াহিদ। যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, যত জিন জাতিরা আছে, সবাই যদি বিশাল একটা ময়দানে গিয়ে একত্রিত হয় আর সকাল থেকে বিকেল পর্যন্ত প্রত্যেকেই তার দাবি দাওয়া, তার চাওয়া, তার কামনা, তার বাসনা আল্লাহর কাছে তুলে ধরে, আর বিকেলবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি প্রত্যেকের কামনা বাসনা চাহিদা একসাথে পূরণ করে দেন, তাহলে আল্লাহর যেই ভান্ডার আছে সেই ভান্ডার থেকে একটা বালু কণা পরিমাণও কমবে না। এটা হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন। অতএব আশ্চর্য হওয়ার কিছুই নেই। আপনি দৈনিক একটা হজ, দৈনিক 3টা হজ, দৈনিক 5টা হজের সব নেবেন, নিলে আপনি ধন্য হবেন। না নিলে আল্লাহ কিচ্ছু আসে যায় না। আর নিলে আল্লাহর ভান্ডারে কোনো রকম কমতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সুন্দর সুযোগ আপনার জন্য রেখেছেন। আসুন, যেই কথাগুলো বলবো ওই যে আমাদের সমাজে যেগুলি প্রচলিত ওইগুলি না। আমরা যেই কথাগুলো বলবো সেই কথাগুলো অবশ্যই কোরআন দিয়ে অথবা হাদিস দ্বারা কি হইতে হবে, সাব্যস্ত হইতে হবে। পীর সাহেব বলে দিছেন, হ্যাঁ, বড় হুজুর মুফতি সাহেব বলছেন, আল্লাহর হস্তে ওই ধারায় আমরা নাই, কিছুই করার নাই। সালাম ফিরানোর পরেই আপনি মাথার মধ্যে পরীক্ষিত আমল, এটা পরীক্ষিত আমল, হ্যাঁ, এই সব পাইছেন, অমুক বুজুর্গ এটা করছেন, পরীক্ষিত আমল। মাথার মধ্যে হাত দিয়ে বলেন সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, মাথায় হাত দিয়ে দেখছেন আমি সে সর্বনাশ সর্বনাশ করেছে। সালাম ফিরে সাথে সাথে এর হাত দিছে কে লেগে বেটা, মাথায় হাত তো দিয়ে মানুষ সর্বনাশ হইলে এক একজনে এক একটা বলে। হ্যাঁ, এগুলি শিখছিলাম, নিজেও কিছুদিন এরকম করছি, মাথায় হাত দিয়ে সর্বনাশ। এরপরে দেখছি সর্বনাশ, এটা তো সর্বনাশ, আর করি না। কারণ নবীজি এটা করেন নাই, নবীজি এটা করেন নাই। এত সুন্দর সুন্দর আমল আছে নবীজির আমল, সুন্নাহর অনুসরণ, জান্নাতে যাওয়ার আমল, হজের আমল, এগুলি বাদ দিছেন। কিসের কারণে বাদ দিছেন? এই বাদ দেওয়ার পিছনে 1 নাম্বার দায়ী যারা, এরা হলো আমার মতো এরকম কিছু হুজুর। সত্য কথা, আপনি সাধারণ মানুষ, আপনাকে দায়ী করে কি করবো আমি বিন্দুমাত্র আপনাকে ব্লেম দিচ্ছি না, আমি ব্লেম দিচ্ছি আমাদেরকে। আমাদের কারণে আপনারা বঞ্চিত হচ্ছেন। আমি সমাজের বাস্তবতা এবং হাদিস মিলিয়ে যদি দেখাই, এরপরে যদি আমারটা ভুল হয়, তাহলে আমাকে আলাদা ডেকে নিয়ে বলে দিন যে জীবনে আর মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন না, শরম পাবেন। বলবো না। আমি যেই জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলছি, এরকম জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলতেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কি আমার যে যা খুশি তারা এখান থেকে বলে চলে গেলাম, আর এইটার জন্য আল্লাহর কাঠগড়ে আমাকে দাঁড়াতে হবে না? প্রতিটা কথার জন্য আল্লাহর কাঠগড়ে দাঁড়াইতে হবে। আমি আপনাকে যদি কোনো আমলের প্রতি উদ্বুদ্ধ করি, আপনি যদি সেই আমলটা করেন, তাইলে সেইখানে আমার সওয়াবের ভাগ আছে, থাকবে। আর আমি যদি আপনাকে কোনো একটা আমল থেকে বিপদগামী করি, আপনি সেটা কারণে করতে পারলেন না, তাইলে আমি দায়ী হব? এই দায়িত্ব আপনাকে নিতেই হবে। আসুন দেখাচ্ছি আমি। সম্মানিত ভাইয়েরা, হাদিস থেকে দলিল দিয়ে আমি কথা বলবো। প্রথমেই যে আমলটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, এটা একটা হাদিসের মধ্যে রয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাআলিমুস সুনান, শরহ সুনানে আবু দাউদ লিআবি সুলাইমান আল খাত্তাবি, আবু দাউদের হাদিস। এটা আবু দাউদের হাদিস। এই হাদিসে
আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা, যে ব্যক্তি তার গৃহ থেকে অজু করে আল্লাহর ঘর মসজিদে যায়। মান খারাজা, যে বের হয়, মিন বাইতিহি, তার গৃহ থেকে, মুতাতাহহিরান, তাহারাতের সাথে মানে অজু করে, ইলা সলাতিন, সলাত মানে হলো হজ, সলাত মানে হজ। তাহলে তো আমি এটার অনুবাদ ঠিক মতোই করছি। সলাত মানে নামাজ, ইলা সলাতিম মাকতুবা, মাকতুবা মানে ফরজ। কোনো ফরজ নামাজ আদায় করার জন্য, মসজিদে নফল নামাজ পড়ার জন্য আসবে না, মসজিদে ফরজ পড়ার জন্যই আসবে। ইলা সলাতিন মাকতুবা যদি যায়, ফাআজরুহু, তাহলে তার সওয়াব, আজর মানে প্রতিদান, কাআজরিল হাজ্জিল মুহরিম, কাআজরিল হাজ্জিল মুহরিম, হাজ্জি বাংলায় বলে হাজি, বাংলায় কি বলে হাজি, আরবিতে বলে হাজ্জুন, হ্যাঁ হাজ, হাজ বাংলা বলে হাজি। ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, ইহরাম করে যে হাজি হজ করে, ইহরাম করে যে হাজি হজ করে, তার যেরকম সওয়াব, যে ব্যক্তি নিজ গৃহ থেকে অজু করে মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুরূপ সওয়াব দিয়ে দেন। মানে কি? হজের সওয়াব। কিসের সওয়াব পেলেন? হজের সওয়াব, হজের সওয়াব পেলেন। তাহলে ফরজ সালাত আমাদের পড়ারই কথা। আর ফরজ সালাত পড়লে আমরা জামাতের সাথে পড়লে 27 গুণ সওয়াব, আর ফরজ সালাত না পড়লে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এটা আমাদের উপর ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তারপরে হলো দৈনিক 5 ওয়াক্ত সালাত, হ্যাঁ, খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রতিদিন 5 বার আমাকে আপনাকে সালাত আদায় করাই লাগবে। সেই সালাতটা আপনি একটু কষ্ট করে বাড়ি থেকে ওযু করে মসজিদে আসলেন, মসজিদে আসলেন, অন্যান্য সওয়াব শুনবেন। ওযু করলেন, হাত ধুইছেন না, ওই যে হাত দিয়ে যে স্ক্রল করছিলেন, স্ক্রল, মুরব্বীরা বুঝবেন না, বোঝা দরকার নাই, হ্যাঁ এগুলো আপনাদের না, যারা বুঝার তারা বুঝছে। এই যে স্ক্রল করছিলেন এরকম সারাক্ষণ খালি, হ্যাঁ এই যে হাতে গুনাহ হয়েছিল, যে ওযু করলেন, যে ওযু করার কারণে সেগুলি কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। আর ওই যে এবার তাকায়াছিলেন, যে তাকায়াছিলেন, যে চেহারা যখন ধুইছেন তখন এগুলি কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। কদম দিয়ে মসজিদে আসছেন, যে এক কদমে একটা গুনাহ মাফ হয়েছে, আরেক কদমে একটা মর্যাদা বৃদ্ধি পেয়েছে, আনুষঙ্গিক বহুত সওয়াব পেয়েছেন। বৈষয়িক লাভ, এই যে হাত ধুইলেন, বারবার হাত ধুইলেন, এর যে ফায়দা লাভ, এটা করোনাকালীন আমাদেরকে ডাক্তাররা সুন্দর করে শিখেছে। হাত এমনি এমনি ধুইতে হয়, হ্যাঁ খিলাল করে আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া ধুইতে হয়, এইভাবে বারবার হাত ধুইতে হয়, হাত ধুইয়া করতে হয়। হ্যাঁ, তো লাভ তো সেটা আপনারা দেখছেন। এই যে মনে করেন আইসা রুকু করলেন, সেজদা করলেন, এটা একজন আরব্য বড় লেখক তিনি বলছেন, লাউলাম তাকুন রাসাল ইবাদাত লাউদ্দাত মিন সালিহিল আদাত। এটা আরবি, এটা কোরআন হাদিস না, এটা হলো একজন সাহিত্যিকের টেক্সট, সাহিত্যিকের টেক্সট, হ্যাঁ নস। সে বলছে সালাত যদি শীর্ষস্থানীয় ইবাদত না হতো, ইবাদত হিসাবে পরিগণিত নাও হতো, তবু সালাতটাকে একটা সর্বোত্তম অভ্যাস হিসাবে গণনা করা হতো। এরপরে তিনি বলছেন যে এই সালাতের জন্য শরীর পাক লাগে, কাপড় পাক লাগে, তারপরে হলো হাত পা ধুইতে হয়, রুকু সেজদা করতে হয়, কত রকম লাভ আছে। এই যে রুকু করলেন, সেজদা করলেন, আমাদের শরীরের মধ্যে যে ব্লাড সার্কুলেশন হয়, এবার সায়েন্স টেকনোলজি বলছি, এ দরকার নাই এগুলোর, তবু একটু বোঝানোর জন্য। ধরেন এই যে দেখবেন অনেক সময় অনেক মানুষ ব্রেন স্ট্রোক করে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই বিপদ আপদ থেকে হেফাজত করুন, আমিন বলেন। হ্যাঁ, তো ব্রেন স্ট্রোক আমার জীবনে যেগুলি দেখেছি, আপনারাও দেখেছেন, ব্রেন স্ট্রোকটা খুব কঠিন হয়,
কারণ এই ব্রেনটাই তো মানুষের মেইন, এটা দিয়ে মানুষ চলে। তো ব্রেন স্ট্রোক করলে কত মানুষকে দেখছি এরকম, মানে দেন্দা লেগে থাকে যে 10 দিন 15 দিন যে কদিন আল্লাহ রাখেন হেরফের আস্তে করে চলে যায়। মোটামুটি বাজার দরের একটা ব্রেন স্ট্রোক হলে তার আর ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা মোটামুটি নিশ্চিত। বাজার দর একটা কি যদি হয়, বাজার দর বুঝছেন তো, মানে একদম মাইনর না, মাইনরের চেয়ে একটু বেশি ব্রেন স্ট্রোক যদি হয় তাহলে সাংঘাতিক কঠিন জিনিস। যারা নাকি রুকু করে সেজদা করে তাদের যে ব্লাড সার্কুলেশন হয়, এইটার কারণে তাদের ব্লাড চলাচলের যে সিস্টেমটা হয়, এইটার কারণে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে তাদের ব্রেন স্ট্রোকের সম্ভাবনা জিরোতে চলে আসে। তাদের ব্রেন স্ট্রোকের সম্ভাবনা জিরোতে চলে আসে, ব্রেন স্ট্রোক হয় না তাদের। ওই সেজদায় গেছে, ব্লাড তার ওইভাবে সার্কুলেশন হয়েছে, রুকুতে গেছে, বারবার উঠানামা করছে, যে এইগুলি দৈনন্দিন 5 বার, তো তা কতবার আপনি নফলগুলো বাদ দিয়ে দেন, যদি খালি চিন্তা করেন, রাকাত চিন্তা করেন ফরজের, তাইলে 17 রাকাতে 17 ফরজ, দৈনন্দিন 130 ফরজ। শুনছেন না আপনারা? হ্যাঁ, জাহেলিয়াত কত কিছু যে আমাদের সমাজে চালু আছে। 17টা রাকাত, এই 17 রাকাতের মধ্যে 17 বার রুকু করেছেন, 17 দুগুণে 34 বার সেজদা করেছেন। তা সেজদা করে আল্লাহর কাছে গিয়েছেন, যত বেশি দোয়া করবেন তত বেশি কি লাভ। তার মানে সেজদারা যত লিঙ্গার করবেন, যত দীর্ঘ করবেন, আপনার ব্লাড সার্কুলেশন ইজিলি মাথার মধ্যে ওইভাবে হচ্ছে, এতে আপনার ব্রেন স্ট্রোকের আনুষঙ্গিক আরো বহুবিধ ব্যাধি হয়তো বের হবে, যেটা আমরা জানি না, গবেষকরা এখনো সেখানে পৌঁছায় নাই, কিন্তু এরই মধ্যে দিয়ে আমাদের সেই লাভটা কিন্তু হয়ে যাচ্ছে। বাইরে ফিরে আসি, আমি যে আমলটা ধরেছি সেটা হলো এমন কিছু আমল আপনাদের সামনে উল্লেখ করব, যে আমলগুলো দিয়ে আমাদের কি হয়, দৈনন্দিন হজের সওয়াব অর্জন করা যায়। এর মধ্যে একটা আমলের কথা আপনাদেরকে বললাম, যে আবু উমামা বাহিলি তিনি বর্ণনা করেছেন, দৈনিক যদি কেউ কি করে, অজু করে মসজিদে এসে ফরজ সালাত আদায় করে যায়, তাহলে তাকে একজন হাজ্জুল মুহরিম, ইহরাম করে যিনি হজ করেন, সে যেই পরিমাণ সওয়াব পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুরূপ সওয়াব দিয়ে দেন। 1 নাম্বার 2, আজকে হয়তো এই 2টি আলোচনা করব, বা সর্বোচ্চ 3টা, এর বাইরে আর যাচ্ছি না। আগামী জুমায় আবার এগুলি ধরবো ইনশাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, এই হাদিসটা আছে মুসলিমের হাদিস, সহিহ মুসলিম, টিকাটা দেখে নিলাম। এই হাদিসটা মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস, রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, ক্বালা জাআল ফুকারা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দরিদ্র সাহাবীরা নবীজির কাছে আসলেন। ফাকালু, এসে তারা বলল, যাহাবা আহলুদ দাসুর মিনাল আমওয়াল বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম, বড় লোকরা সব নিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, সব উঁচু মর্যাদা, সব স্থায়ী নেয়ামত বড় লোকরা অর্জন করে ফেলেছে। নবীজি বললেন কেমনে? তখন সাহাবীরা বললেন, আমরা নামাজ পড়ি, তারাও কি করে? নামাজ পড়ে। আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে। আমরা জিকির আজকার করি, তারাও জিকির আজকার করে। আমরা শারীরিক ইবাদত করি, তারাও করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্পদ দিয়েছেন, সেই সম্পদের কারণে ইউসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুম ওয়া লাহুম ফাদলুম মিন আমওয়াল ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুন, আল্লাহ তাদেরকে আরো মাল সম্পদ দিয়েছেন, এইগুলো দিয়ে তারা কি করে? হজ করে, উমরা করে। ওয়া ইউজাহিদুন, আল্লাহর রাস্তায় জিহাদ করে। ওয়া ইয়াতাসাদ্দাকুন, আল্লাহর রাস্তায় দান সদকা করে। ধরেন যারা মসজিদের বদরি সদস্য হয়েছেন, 5 লক্ষ টাকা দিচ্ছেন, যারা 10 লক্ষ টাকা দিয়েছেন, আচ্ছা আলহামদুলিল্লাহ, এরকম মানুষ আছে। এমনও লোক আছে একসাথে 12 লাখ টাকা এনে দিয়ে দিয়েছে, নাম টাম ঘোষণা করার দরকার নেই, জানানোর দরকার নেই, রেখে দেন। আলহামদুলিল্লাহ, মসজিদে কাজ আমাদের হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। আল্লাহ কখন কোন দিক দিয়ে কী ব্যবস্থা করে দেবেন, আমি আর আপনি বঞ্চিত হইলেও আল্লাহর ঘর, আল্লাহর কসম, আল্লাহর ঘর আটকে থাকবে না, এই মসজিদ হয়েই যাবে ইনশাআল্লাহ। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ করার জন্য, আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সম্মানিত ভাইয়েরা, তো তাহলে যারা বড় লোক কুরবানি করলো, ধরেন কেউ যদি এখলাসের সাথে 3 লাখ টাকা দিয়ে একটা কুরবানি করে থাকে, সত্যি এখলাসের সাথে
3 লক্ষ টাকা না আল্লাহর জন্য কোরবানি করব, তাহলে সে কী পরিমাণ সওয়াব পেয়েছে। কেউ যদি হজ করে থাকে, উমরা করে থাকে, ধরেন এই রমাদানে সে প্রচুর দান সদকা করেছে, সারা বছর দান সদকা করে, জাকাত দিল, কী পরিমাণ সওয়াব সে পায়, আবার নামাজও পড়ে রোজাও রাখে, তাই নিঃসন্দেহে সে অনেক সওয়াব কামাই করছে। তো দরিদ্র সাহাবীরা গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় লোকরা এত কামাই করতেছে, আমরা তো পারতেছি না, আমাদের তো মাল সম্পদ নাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ উহাদ্দিসুকুম বিআমরিন ইন আখাযতুম বিহি আদরাকতুম মান সাবাকাকুম ওয়া লাম ইউদরিককুম আহাদুম বা'দাকুম ওয়া কুনতুম খায়রা মান আনতুম বাইনা যহরানিহি ইল্লা মান আমিলা মিসলা। আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না, যেই আমল করলে যারা তোমাদেরকে অতিক্রম করে সামনে চলে গেছে, অর্থাৎ বড় লোকেরা হজ করে, উমরা করে, জিহাদ করে, সাদাকা করে, দান সদকা করে, তারা যেই সব কামাই করছে, তোমরা তোমাদের এই আমল দিয়ে তাদের উপরে চলে যাবে। আর এই আমল ছাড়া অন্য কেউ তোমাদেরকে আর ধরতেও পারবে না। এই আমল ছাড়া অন্য কেউ তোমাদেরকে আর ধরতেও পারবে না। এমন আমল কথা তোমাদেরকে বলে দিব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলে দেন, এমন একটা আমল শিখাইয়া দেন। তখন নবীজি বললেন তুসাব্বিহুন ওয়া তাহমাদুন ওয়া তুকাব্বিরুন খালফা কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা। প্রতি ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 99 বার হইল। 3 33 99। আর 100 ফিল আপ করার জন্য বলবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা যদি করো, তাইলে বড় লোকেরা জিহাদ করে যেই সওয়াব পায়, দান সদকা করে যত সাদাকা করে যেই সওয়াব পায়, হজ উমরা করে যেই সওয়াব পায়, তোমরা ফরজ সালাতের পরে এই তাসবিহগুলো পড়লে হজ এবং উমরার সওয়াব, জিহাদের সওয়াব তোমরা পাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নিশ্চয়ই মিথ্যা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা মানে বন্দুকের গুলি মিস হইতে পারে, রাষ্ট্রের অথবা যে কোনো দুনিয়ার যত বড় ব্যক্তি হোক না কেন, তার কথা মিথ্যা হতে পারে, রাষ্ট্রনায়কের কথা মিথ্যা হতে পারে, বলতে চেয়েছিলাম। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কাজটা তোমরা করবা, তাহলে তোমরা ওই সব পেয়ে যাবা। قال أبو صالح فرجع فقراء المهاجرين إلى رسول الله فقالوا سمع إخواننا أهل الأموال بما فعلنا ففعلوا مثله فقال رسول ذلك فضل الله يؤتيه من يشاء। এরপরে গরিব সাহেবের এই আমল শুরু করলেন। তো সালাতের পরে তারা যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গরিবরা সবাই এগুলি করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটা দেখে বড় লোকরা কয়, কিরে এরা কি করে? এরপরে ধীরে ধীরে একজনকে জিজ্ঞাসা করতে করতে একজন বলে দিছে, কয় নবীজি আমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিয়েছেন, তোমরা হজ উমরা করে যে সব পাও, আমরা এই আমল করলে সব পাই। তখন তারাও এই আমল শুরু করে দিছে। এরপরে গরিব সাহাবীরা আবার গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, বড় বিপদ হয়ে গেছে। কি বিপদ? বড় লোকেরাও যে আমল শুরু করে দিছে, এখন কি করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহর দেয়া ফজল, অনুগ্রহ, এখানে আর কিছুই করার নাই। অতএব তারাও এই সব পাবে, আর তারা অধিক যা পাচ্ছে তা তো পাচ্ছেই, তোমাদের তো কমতেছে না, তোমরা তো সেই সব পেয়ে যাচ্ছ। সুবহানাল্লাহ। ভাইজান, এটা হজের সব, তাতে কি আসে যায়? এটা হজের সব, তাতে কি আসে যায়? হজের সব দিকেই আমার সেই সবের দরকার আছে নাকি? দরকার নাই। এবং দরকার নাই এর জন্য 1 নাম্বার দেয় আমাদের হুজুররা। দরকার নাই এর জন্য 1 নাম্বার দেয় আমাদের হুজুররা। কারণ হলো সালাম ফিরে এই হুজুররা বলবে, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহু আকবার, সুন্নতের নিয়ত করলাম, রাক্তর হজের খাতা করি। আলটিমেট রেজাল্ট এটাই দাঁড়াচ্ছে। আলটিমেট রেজাল্ট এটাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, এত সুন্দর ফজিলতের এই আমলের আরেকটা ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাব্বাহাল্লাহ দুবরা কুল্লি সালাতিন মাকতুবা। কেউ যদি প্রতি ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই আমলটা যদি করে,
আর তার গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের মাধ্যমে তার গুনাহগুলো মাফ করে দেবেন। তাইলে এত বড় ফজিলত, আবার হজের সওয়াব পাওয়া যাচ্ছে, তারপরেও এই আমলটা সত্যি করে আপনার কিছুই বলা দরকার নাই, আমাদের সমাজ থেকে এই আমলটা উঠে গিয়েছে। এবং এইটার জন্য উলামায়ে কেরাম দায়ী, উলামায়ে কেরাম দায়ী, উলামায়ে কেরাম দায়ী। কারণ সাধারণ আপনারা তো ইমামতি করেন না, আমল তো আপনারা শিখান না, আমল হুজুররা শিখায়। তারাই তো সালাম ফিরে সেইরা যে রাত তোর সুন্নাত, হজের সওয়াব, গুনাহ মাফ পরে, আগে বেদাত করে নেই। আগে বেদাত করে নেই, যেন সবাই একসাথে সম্মিলিত আগে শুরু করে দিছে মোনাজাত। এখন কত রকম দলিল নিয়ে সেটা বুঝাবে যে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, কে বলেছে বেদাত? উনি এত ভালো বুঝেন, আপনি যে এত বেশি বুঝলেন, এটা দিয়ে যে এত সওয়াব আর এত দোয়া কবুল হয় এই মুহূর্তে, এই জিনিসটা কেন নবীজি বুঝেন নাই? আমার এটা একটা প্রশ্ন থাকে, সাহাবীরা কেন বুঝলেন না? যুগ যুগ ধরে কেউ বুঝলো না। বুজুর্গ খালি আমাদের দেশেই পয়দা হয়, বুজুর্গ আর মক্কা মদিনায় বুজুর্গ পয়দা হয় না। মক্কা মদিনার লোকজন নবীজির কবরে গিয়ে সালাম দেয়, সালাম দিয়া চলে আসে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখান থেকে সজোরে সালামের উত্তর দেয় না। কিন্তু আমাদের দেশ থেকে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ থেকে বুজুর্গ যদি ওইখানে গিয়ে সালাম দেয়, তাইলে নবীজি জোরে সালামের উত্তর দেয়, মসজিদে নববীর সকল মানুষ শুনে, আবার সবার সামনে কবরের ভিতর থেকে একটা হাতও বেরিয়ে আসে, আবার সেই হাতে ধরে মুসাফাও করে। আমাদের দেশে বুজুর্গ এরকম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি কেউ এরকম কোনো হাতের সাথে মুসাফা করে থাকে, কোনো হাত পেয়ে থাকে, তাহলে আমি আল্লাহর হস্তে বলছি সে শয়তানের সাথে মুসাফা করছে, নবীজির সাথে করেন না। অসম্ভব নবীজি হাত বের করে দিতে। কোনোদিন নবীজি হাতটা মা আয়েশার জন্য বের করলেন না, কোনোদিন নবীজি হাতটা আলীর জন্য বের করলেন না। সাহাবায়ে কেরামের মাঝখানে দ্বন্দ্ব হলো, জঙ্গে সিফফিন, জঙ্গে জামালের সেই রক্তক্ষয়ী ইতিহাস আপনারা পড়ে দেখেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। নবীজি একটিবার হাতটা বের করে খালি যদি বলতেন আয়েশা, আলী, তলহা, জুবাইর, থেমে যাও, এরাই তো নেতা ছিলেন, খালি থামায় দিলেই হয়ে গেছিল। কিন্তু তাইলে আর এতগুলি সাহাবী শাহাদাত বরণ করতেন না, নবীজি হাত বের করলেন না। নবীজি মক্কা মদিনা ওলি আল্লাহ নাই তো, ওলি আল্লাহ সব খালি পয়দা হয়ে জন্মায় হয় গজায় হইলো ভারত বাংলাদেশে। এরা গেলে খালি এরকম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার ভাইয়েরা, কথা তিতা তিতাই হবে। কারণ হলো নবীদের আমলকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, মানুষের সুন্দর সুন্দর সুযোগগুলোকে বন্ধ করে দেবেন, আর শিরিক বেদাত নিয়ে আপনি লাফালাফি করবেন। আমি তাওহীদের কথা বলতে, সুন্নতের কথা বলতে, নবীর আদর্শের কথা বলতে, নাজাতের কথা বলতে, আমলের কথা বলতে, তাসবির কথা বলতে, হজের কথা বলতে, আর কেন আমি কোনটা সাবুত করব? আমি কেন নিজেকে ছোট মনে করব? এর জন্য বীর বিক্রমে বলতে চাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে পরিচালিত হয়েছেন, সেই পথেই নাজাত, সেই পথেই মুক্তি, সেই পথেই হজ, সেই পথেই সওয়াব ইনশাআল্লাহ। অতএব আসুন ভাইয়েরা, এই আমলগুলো আমরা ছাড়তে পারি না। আজকে দুটো আমলের কথা বললাম। একটা হলো বাড়ি থেকে ওযু করে মসজিদে এসে জামাতে যদি সালাত আদায় করি, তাহলে ইনশাআল্লাহ এর মধ্যে আমরা হজের সওয়াব পাই। দৈনিক আপনি কতবার মসজিদে এসে পড়তে পারবেন? দৈনিক 20টা পারবেন না, 5বারই। 5বারের বেশি তো আর পারছেন না। এটা হিসাব করে আপনার বয়স 70 বছর যদি হয়, কতটা এর পাইছেন? আপনি মনে করতেছেন আল্লাহ 1 লক্ষ হজের সওয়াব হয়ে গেছে আপনার জন্য। আপনার 1 লক্ষ হজের সওয়াব আল্লাহর কাছে কিছুই না, আল্লাহর কাছে কিছুই না। এরপরে এই তাসবিহগুলো, নবীর সুন্নাহগুলো, ভাইয়েরা রাগ করেন না। আমি আবার ঠান্ডা হয়ে স্বাভাবিকভাবে বলছি, আপনি নবীজির আমলগুলো করেন, সালাম ফিরানোর পরে আরও সুন্দর সুন্দর আমলগুলো আছে, এগুলি করেন। করার পরে এবার আপনার দোয়া করবেন, আর দোয়া ক্ষেত্রে তো স্বাধীন, দোয়ার বিরোধিতা করবো আমি? অসম্ভব, প্রশ্নই আসে না। দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। এইবার আপনি মন চায় আপনি 1.5 ঘন্টা দোয়া করেন, আমার পক্ষ থেকে আর কোনো আপত্তি। কিন্তু নবীজির আমলটা বাদ দিয়া যখন সেখানে অন্যটা ঢুকাই দিয়ে আপনি করবেন, আর নবীজির আমল বাদ দিয়ে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ এগুলি না পড়ে যখন মাথায় হাত দিয়ে করবেন আমার সর্বনাশ হয়ে গেছে, তখন আমার পক্ষ থেকে কিছু প্রশ্ন থাকাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু
بكرة واصيلا وأصلي وأسلم على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أيها الإخوة الأفاضل، لا شك أن الله سبحانه وتعالى خلقنا لأجل العبادة، وقد منح الله سبحانه وتعالى فرص عديدة، فرص شتى لأن نتسابق إلى الخيرات ولأن نفعل الخير حتى نفلح في الدنيا والآخرة. إن الله سبحانه وتعالى شرع لنا أعمالا وقربات نجد بها أو نحصل بها على الأجر العظيم، مثل أجر الحج والعمرة والجهاد والصدقة، وذلك بالتسبيح وبالمسابقة إلى المسجد وبأداء الصلوات مع الجماعة وبقضاء حوائج الناس وبأداء صلاة الإشراق وبأداء صلاة الفجر مع الجماعة وغيرها من الأعمال. علينا أن ننتهز هذه الفرص، وعلينا دائما وأبدا أن نطيع الله ورسوله، فإن في إطاعة الله ورسوله صلى الله عليه وسلم فوز وفلاح، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صلوا على النبي البشير، فإن الله سبحانه وتعالى أمرنا بالصلاة والتسليم على النبي صلى الله عليه وسلم، فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم أجمعين، وعنا معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداءك أعداء الدين، واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين آمنا مطمئنا رخاء سخاء يا رب العالمين. نسألك اللهم من الخير كله ونعوذ بك اللهم من الشر كله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.